গতকালকে আমি এবং আমার ফাপনা ফাওয়াসারা স্বাস্থ্য বাড়ির লোকে টাঙ্গরা হওয়ার ফিল নিতে পড়ছি ডালপা বিলে। ওই জায়গায় গিয়ে কি কি ফাইতারে করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন বিস্তারিত। সাথে আছে মাধবপুর ক্যাফে কিউএন রেস্টুরেন্টের চিকেন তান্দুরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালোই আছেন। আর আজকে কই যাইতেছে এটা দেওয়ার কোন লাগতো না, আশা করি ভিডিও টাইটেল দেখে বুঝে রাখছেন যে কই যাইতেছে। এখন বিকাল বাজে 5টা, হঠাৎ করে বাড়ি স্বাস্থ্য ভাই ফাপনা ফাওয়াসার রুগীটা হঠাৎ করে উস্কুরছে মকিমপুর ডালপা বিলে যাওয়ার লাগিয়া, যার কারণে আর বেশি দেরি না করে হগলে রেডিমেড হইয়া বাড়ি গেছি। আর এদিক দিয়ে স্বাস্থ্য ভাই গার্লফ্রেন্ডের লগে কথা কইতাছে, নতুন নতুন ফেমে ফলে যাও আর কি। তার আবার আমি কইতেছি হারা দিনে তো কি এমন ফেমের আলাপ করো। স্বাস্থ্য ভাই কই দিছি তুই তো বুঝদি না, কথা হেডে না কথা হইছে গিয়ে হনে বার হইছি মকিমপুর ডালপা বিলে যাওয়ার লাগে। আকাশের দিক চাইয়ে দেখে আকাশের অবস্থা অনেক খারাপ, যে কোনো সময় বৃষ্টি হইতে পারে। প্রথমে ইতেন্ডি একবার কইছিল যাইতো না, এরপর ইতেন্ডি কইতাছে আজকে বৃষ্টি একবার তুফান হয়, কাজে যাওয়া মিশিত না। বহুত দিন পরে ঘরতে বার হইছি কোনখানে যাওয়ার লাগে ঘুরতো হইছে হনে জায়গা সেগা জাগা সামনের দিকে আগ হগল বাদা ফ্যান্টের সিবাত রেখে আমরা প্রাইভেট জেট লয়ে সুজা যাইতাছি গা মকিমপুর ডালপা বিলির উদ্দেশ্যে। যা আছে কপালে দেখা যাবে ডালপা বিলে গেলে। আর আজকে আমরা যাইতাছি 8 জন, একটাতে একটা বালফাক না। গাড়ির মিজান ফাইতারি করতে করতে সুজা হয়ে পড়ছি মকিমপুর ডালপা বিলে। আমি প্রথমে মনে মনে ভাবছিলাম এনে মনে হয় বেশি মানুষ হইতো না, এনে দেখি না মোটামুটি মানুষ ভালোই আইছে। আর এদিক দিয়ে পানি চাই, এদিক দিয়ে কিছু ফোলা ফাইন পানিতে নাইমা গোসল করতেছে। ইতানদের গোসল করার দেখে আমার মনটা চাইতেছে গোসল করতে, কিন্তু আমি গোসল করার প্রস্তুতি নিয়েছি না, যার কারণে আর গোসল করতে পারছি না। যাই হোক কার্য করতাম পারছি না দেখে কি হয়েছে, অন্যদিন প্রস্তুতি লই আমি গোসল করার লাগে। এখন আপনারা ডালপা বিলের সৌন্দর্যটা দেখেন একটু, কতই না সুন্দর লাগতেছে। এই ডালপা বিলে কিন্তু আলাদা সৌন্দর্য আর অনুভূতি লুকিয়ে আছে, কারণ এটা হচ্ছে দুই সাইডে দিয়ে পানি আর মাঝখানে একটা রাস্তা। যদিও এনে কোনো বিশেষ কিছু নেই, তবু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আছে এই জায়গাটা দেখার জন্য আর উপভোগ করার জন্য। আর এই জায়গাটা আরো পানি হইলে আরো সৌন্দর্যটা বাইরে উঠবো। আপনারা বিলের সৌন্দর্য দেখাইতে দেখাইতে এদিক দিয়ে আমার স্বাস্থ্য ভাই ফাপনা ফাওয়াসার রুগীর নৌকা ভাড়া করে বই রয়েছে, যার কারণে আর দেরি না করে তাক দিয়ে করে নৌকার মিজান উঠে গেছি। আর আপনারা যারা এনে নৌকার মিজান উঠতেন চান অবশ্যই দামাদামি করে নৌকার মিজান উঠবেন। আমরা 500 টাকা দিয়ে 1 ঘন্টার জন্য লইছি। নৌকার মিজান উঠে তো আমরা হগলটি ফিটাফিটি লাগিয়ে গেছি আগাটার মিজান বহনের লাগে নৌকার। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ইত্যাদি নৌকার আগার মিজান বহনের লাগে ইটা করতেছে। ভাই সত্যি কথা কি এই জায়গাটা বই একটা ফিল পাওয়া যায়, যার কারণে আমরা হগলটি এমন করতেছি। এরপর আমরা নৌকার ভিতরে মিটিং বসেছি, মিটিং এর সমাধান হয়েছে কি হগলের যেহেতু ওই বয়ে যাওয়ার ইচ্ছা, তাইলে একজন একজন করে হগলে একটু একটু করে এই জায়গাটা বয়ে যায়। প্রথমে যাই এই জায়গাটা মেয়েদা বসে একজনের পর একজন সিরিয়াল যাইয়া বইব আর কি। কথা হেডে না কথা হয়েছে গিয়া যে নৌকা তুলছি আমরা ফিটাফিটি দেখে নৌকার আত্মা সারা দিয়েছে, নৌকার স্টার্ট লইতেছে না। ওই দিক দিয়ে মাঝি নৌকা ঠিক করতেছে আর এদিক দিয়ে স্বাস্থ্য হবে নৌকা চালাইতেছে। এখন আমরা নৌকা লয়ে হগলটি চিন্তা ধরে গেছি কি নৌকা লইলাম। আর এদিক দিয়ে আপনি মেয়েদারা কইতাছে তুই কিলাম নৌকার আগার মিজান কোন সময় ধরে বই রয়েছে কুদুর পরে উঠতে যায়। আর এদিক দিয়ে মেয়েদা কইতাছে এখন নৌকোই চালু করছে না, ইতান উঠন লয়ে চিল্লা ফেলা লাগাই দিচ্ছে। যে ওই নৌকাটা চালু হয়েছে স্বাস্থ্য ভাই কইতেছে কুমলা ধরে আগাটাত বই রয়েছি, তাক দিয়ে আমার একটা ভিডিও করে দেয়, আনালে উঠানোর সময় যাবো পরে ভিডিও করতে পারতাম। এরপরে স্বাস্থ্য ভাই ভিডিও করে দিয়ে আমি নিজে যাই বই রয়েছি ভিডিও করানোর লাগে একটা ভিডিও করে কতক্ষণ বই থেকে। এরপরে ফাইমের বউনা আবার সময় হয়েছে, এমনি আমরা একজনের পরে একজন আগাটাত বই হগলে আমরা ফিল নিছি। এরপর আমরা নৌকা দিয়ে অনেকক্ষণ ঘুরছি আর এদিক দিয়ে সময় শেষ হয়ে গেছে, আবার সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে আমরা আবার এদিকে ব্যাক করছি। এরপর আমরা সোজা মাধবপুর ক্যাফে কিউএন রেস্টুরেন্টে আয়ে পড়ছি। না অনেক পর আর দেরি করছি না, চিকেন তান্দুরি অর্ডার দিয়ে দিছি। 15-20 মিনিট বই থানোর পরে খানা আইছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। আর যারা যারা এখন আমার পেজটা ফলো করেন না তাড়াতাড়ি টিপ মেরে ফলো করে দেন।